ভাগাম ভাগ মুভির মতো দৌড়াতে দৌড়াতে আমি সেদিনকে মেট্রো ধরে নিয়েছিলাম। প্রথমে আমি মেট্রোতে উঠে কোনো বসার জায়গা পাইনি, কারণ আমি সেদিনকে ভীষণ লেট করেছিলাম। তাহলে কারণটাও বলি, আমি ভীষণ ল্যাথখোর, তাই ল্যাথকে সাইডে রেখে আমি ভেবেছিলাম সেই দিনকে আমার 9:48 ট্রেনটা ধরতেই হবে। ঠিক 9:01 সময় দেখিয়ে দিয়েছে যে মেট্রোটা এবার ছেড়ে দেবে, আর ঠিক সেই সময়ে আমি মেট্রোর ভেতরে এন্ট্রি নিই। তাহলে লাকটা বুঝতে পারছো তো, যদি আমি সেই টাইমে মেট্রোটা না পেতাম তাহলে আমি আজকে ট্রেনটাও মিস করতাম। বেসিক্যালি আমি পরের দিন কোন ট্রেনে বাড়ি ফিরবো এটা আমি আগের দিন ডিসাইড করে রাখি। তো প্রতিদিনের মতো আমি আগের দিন ভেবে রেখেছিলাম যে 9:48 যে এসি লোকালটা আছে আমি ওইটাই ধরবো। অ্যাকচুয়ালি আমার বাড়ি কৃষ্ণনগর, আর ফার্স্ট স্টেশন থেকে লাস্ট স্টেশন অবধি কতটা ট্রেনে ভিড় থাকে তোমরা জানোই। এই দেখো স্ক্রিনে দিয়েও দিয়েছে যে 7 নম্বর প্ল্যাটফর্মে আসছে আমার ট্রেনটা। এইবার কাজের কথায় আসি। হ্যাঁ, সেই দিনকার ওয়েদারটা মেঘলা ছিল, হাওয়াও দিচ্ছিল, বাট আমি ভেবেছি আমি এসি লোকালে যাব, তো আমি এসি লোকালেই যাব। সত্যি বলতে সকালের ট্রেনে যেতে আমার খুব ল্যাদ লাগে আর গরমও লাগে, তাই জন্য আমি সকালের দিকে বাড়ি যাওয়াটা একদম প্রেফার করি না। বাট সেই দিনকার ওয়েদারটা ভালো ছিল, তো খুব একটা প্রবলেম হচ্ছিল না। আর এসি ট্রেনের মধ্যে কী বা প্রবলেম হবে। কিছুক্ষণ ওয়েট করতে করতে আমার ট্রেনটা চলে এসেছে, দেখতে পাচ্ছ। আমি ট্রেনের ভেতরে উঠে পড়লাম, আর সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, তাই একটু খাবার খেয়ে নিচ্ছিলাম। আমার খাবার বলতে আমি সকালবেলায় হিজিবিজি জিনিস খেতে পারি না। আমার ব্যাগে একটা বাউলি ছিল, আমি ভাবলাম এটা খেয়ে জল খাই, একেবারে বাড়ি গিয়ে ভাত খাওয়া যাবে পেট ভরে। আর আজকে শিয়ালদা স্টেশনে এসে দেখতে পেলাম ম্যাক্সিমাম দোকানগুলো উঠে গিয়েছে। ঠিক আমার ট্রলি ব্যাগটাকে সেট আপ করে তার সামনে আমি ফোনটা রেখে এখানে স্ট্যান্ড হিসেবে রেখে খাচ্ছিলাম। তারপর আমি একটু জল খেয়ে নিয়েছিলাম, কারণ আমার ভীষণ অ্যাসিডিটির সমস্যা আছে, নইলে গ্যাস হয়ে যেত। ট্রেনটা পুরো ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ। এটা ছিল লেডিস কম্পার্টমেন্ট আর ওই দিকটা ছিল জেনারেল কম্পার্টমেন্ট। কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দিল। আর আমি তো আমার আগের ভ্লগে বলেইছিলাম যে ট্রেনে উঠলে আমার বেস্ট সঙ্গী হচ্ছে গান। হেডফোনে চার্জ না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি জানি না, আমার সারা বছরই ঠোঁটটা হালকা হালকা ফাটতে থাকে, তাই আমি অলওয়েজ লিপ বাম ইউজ করি। এই ট্রেনটা খুব একটা বেশিক্ষণ টাইম নেয় না, তো 2 ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যে না স্টেশনে ঢুকিয়ে দেয়, আমি যতদূর খেয়াল করেছি। আর কিছুক্ষণ পরেই আসছে কৃষ্ণনগর স্টেশন, প্রায় অনেকটা কাছে চলে এসেছিলাম। তো এই দেখো আমি তখন কিন্তু কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার হোম টাউন। এই যে কৃষ্ণনগর স্টেশন, আমাদের কৃষ্ণনগর স্টেশনও মোটামুটি প্রায় ফাঁকাই হয়ে গিয়েছে। আর এখান থেকে একটা এক্সপ্রেস ট্রেনও চালু হয়েছে শুনছিলাম। তারপর আমি স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। স্টেশন থেকে আমার বাড়ি টোটোতে ঠিক 10-15 মিনিট লাগে। তো আজকের এই ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।